হ্যালো স্টুডেন্ট, তোকে পেয়েছিলাম একটা ক্লাসে আজ করাবো নবম শ্রেণী গণিত। তোমরা এই বইটা বের করো এবং চলে এসো আমাদের যে অধ্যায় 11 নম্বর অধ্যায় রাশি বিজ্ঞান। এই অধ্যায় থেকে তোমাদের চলে আসতে হবে কোষে দেখি 11.2। ঠিক আছে, কোষে দেখি 11.2 আমরা পার্ট 1 ক্লাস দিয়ে দিয়েছি। তোমাদের পার্ট 1 ক্লাসে 1 থেকে 7 পর্যন্ত আমরা অঙ্কগুলো করিয়ে দিয়েছি। আজকে আমাদের পার্ট 2 ক্লাস, যেটা আমাদের 8 থেকে শুরু হবে। চলো, তো এই পার্ট 2 ক্লাসে আমরা 8 নম্বর অঙ্কটা দেখে নেব কি বলছে। দেখো, এখানে লক্ষ্য করো, আমাদের 8 নম্বর অঙ্কটা যে বলছি, এই যে নিচের পরিসংখ্যান বিভাজন ছকের আয়তলক্ষ অঙ্কন করো। দেখো, আয়তলক্ষ অঙ্কন আমাদের করতে হবে। তোমাদের আমি বলবো যে পার্ট 1 ক্লাসে আমরা আয়তলক্ষ অঙ্কন অনেকগুলো অঙ্ক হয়েছিল, আমরা করে দিয়েছি পার্ট 1 ক্লাসে। তো আজকেও আমরা আয়তলক্ষ অঙ্কন করে দেখাবো। তো আমি আজকের ক্লাসটা তোমাদের যে করাবো, তো আজকের ক্লাসটা করার যেটা করাবো, তোমরা যে ক্লাসটা যে দেখবে আজকে, এই ক্লাসটা দেখার আগে তোমাদের যে পার্ট 1 ক্লাসটা আছে না, এই পার্ট 1 ক্লাসটা আগে কিন্তু দেখে নাও ভালো করে। পার্ট 1 ক্লাসটা যদি ভালো করে বুঝতে পারো, তাহলে যে পার্ট 2 ক্লাসের আজকের ক্লাসটা তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য আমি বলবো তোমাদের এই পার্ট 2 ক্লাসটা দেখার আগে তোমরা পার্ট 1 ক্লাসটা কিন্তু দেখে নেবা। চলো, তো আমাদের যে প্রথম প্রশ্ন যেটা আমাদের আছে 8 নম্বর প্রশ্নটা, 8 নম্বর প্রশ্নটা আমরা করাবো। এই যে এখানে গ্রাফ খাতায়, এখানে কিন্তু আমাদের গ্রাফ খাতায় আমাদের একবারে চলে আসতে হবে, কারণ এখানে তোমরা লক্ষ্য করো আমাদের খাতার প্রয়োজন পড়বে না এই জায়গায় এই অঙ্কের ক্ষেত্রে। দেখো, নিচের পরিসংখ্যান বিভাজন ছকের যে আয়তলক্ষ অঙ্কন করতে বলেছে, এই ছকটা এখানে কিন্তু আমাদের তৈরি করে দিয়েছে। যে শ্রেণীগুলো ছিল না, তো এখানে শিশু সংখ্যা দেখো আমাদের শ্রেণীগুলো তৈরি করে দিয়েছে। আয়তলক্ষ অঙ্কন করতে হলে আমাদের শ্রেণী দরকার, শ্রেণী না থাকলে শ্রেণী তৈরি করে নিতে হয়। তো যাই হোক, এখানে শ্রেণী তৈরি করে দিয়েছে। দেখো, এই যে 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3 শ্রেণীগুলো তৈরি করে দিয়েছে। তো আমাদের খাতায় প্রয়োজন পড়বে না, আমরা একদম গ্রাফ খাতায় চলে আসবো। এই জায়গায় আমরা আয়তলক্ষ তৈরি করে দেখাবো। তো এখন এই ছক থেকে এই ছকটা যে তৈরি করে দিয়েছে, আমাদের কিন্তু এই ছকটার এখন প্রয়োজন পড়বে। ঠিক আছে, এই ছকটা আমরা দেখে আয়তলক্ষ তৈরি করব। তো আমরা করবো আয়তলক্ষ, তো আমরা হেডিং করে দেবো এখানে আয়তলক্ষ। দেখো, আয়তলক্ষ অঙ্কন করার সময় আমরা কি করতাম, আমরা স্কেলের সাহায্যে এই যে আমরা এখানে তৈরি করে নেব। দেখো, এক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা তৈরি করতাম, যেভাবে পার্ট 1 ক্লাসে আমি দেখিয়েছিলাম। তাহলে এখানেও আমরা কি করব, এক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা তৈরি করে নেব। দেখো, আমি এটাকে এই রেখাটা নিয়ে এলাম, যে কোনো এখানে রেখা নিবা, এই রেখা যে কোনো একটা নিতে পারো। চলো, আমি এটাই নিয়ে নিচ্ছি। আমরা এটাকে এক্স অক্ষ দেখাবো। এভাবে করে তোমরা রেখাটা টানবা, আমি এটাকে নিয়ে নিচ্ছি এই জায়গাটা। এই দেখো, তাহলে আমি এদিকে দেখাবো আমি এক্স। এই জায়গায় আমি এটা 0 ধরে নিলাম, এটা মূলবিন্দু 0, আর এখানে দেখাবো আমি এক্স ড্যাশ। উপরে চলে এসো, এদিকে আমি দেখাবো ওয়াই, আর নিচের দিকে হয়ে যাবে আমাদের ওয়াই ড্যাশ। তাই না? এটা তোমরা লেখচিত্র যে শিখেছো, ওই লেখচিত্র যে তোমরা দেখেছো, এক্স অক্ষ ওয়াই অক্ষ। তারপরে আমাদের যেটা করতে হবে, দেখো, তো আমাদের যে শ্রেণীগুলো আছে 0 থেকে 1, 1 থেকে 2, তাহলে আমরা এই যে 0 থেকে 1, তাহলে এই যে 5টি ঘরকে আমরা 1 একক দেখাবো। যে 5টি ঘরকে এখানে 1 একক, এখানে 2, 5টি ঘরকে 1 একক দেখাবো। তাহলে এই জায়গায় আমাদের 3 হয়ে যাবে, এই জায়গায় আমাদের 4 হয়ে যাবে। এই মানগুলো কোথা থেকে পাচ্ছি লক্ষ্য করো, এখানে এই যে 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, হাইস্ট আমাদের 6 আছে, তাহলে 6 অবধি যাব। তাহলে এখানে 4 হলে পরে 5 একককে আবার 1 একক দেখাবো 5টি ঘরকে, তাহলে এখানে আমাদের 5 হয়ে যাবে। আর এই জায়গায় আমরা 6 নিয়ে নেব। এই যে 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6, এভাবে শ্রেণীগুলো কিন্তু আমাদের এখানে দেওয়াই ছিল। এই শ্রেণীগুলো দেখে আমরা এখানে শ্রেণীগুলো তৈরি করলাম। তাহলে এই জায়গায় কিন্তু আমরা দেখালাম শ্রেণীগুলো, এই যে এক্স অক্ষ বরাবর। তোমরা এখানে লিখতে পারো এই জায়গায়, এই দেখো এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর 5টি ঘরকে আমরা কত দেখালাম, 1 একক। এটা মনে রাখবা,
দেখো 5টি ঘরকে এই যে 1 থেকে যে 5টি ঘর আছে 1 একক দেখিয়েছে, ঠিক আছে। এখানে আবার দেখো 5টি ঘরকে এখান থেকে 1 থেকে 2 মানে 1 একক দেখানো হয়েছে। আর ওয়াই অক্ষ বরাবর দেখো এই যে এখানেও আমরা নেব, এই যে দেখো 5টি ঘরকে আমরা যদি দেখাই, লক্ষ্য করে দেখো এখানে মানগুলো দেখো 120, 85 বড় বড় মান আছে না। তাহলে এখানে লক্ষ্য করো, আগের যে পার্ট 1 ক্লাসে 5টি ঘরকে 5 এককই দেখাতাম, প্রত্যেকটা অঙ্কে এভাবে হয়েছিল। কিন্তু এখানে যেহেতু মানগুলো বড় বড় আছে পরিসংখ্যাগুলো, তো আমরা কি করব যে 5টি ঘরকে আমরা 10 দেখিয়ে দেবো। 5টি ঘরকে আমরা 10 দেখাবো, স্কেল নিব, 5টি ঘর সমান 10। তা আবার 5টি ঘরকে আমরা কি দেখাবো? আচ্ছা, 5টি ঘরকে কিন্তু 10 দেখালে কিন্তু আমাদের একটু অসুবিধা হবে। আমি এক কাজ করি যে 2টি ঘরকে, এই যে 2টি ঘর অবধি যাই, তারপরে সুবিধা হবে। 120 আছে না, বড় মান আছে, তো 2টি ঘরকে আমি 10 নিয়ে নিচ্ছি। একটি ঘরকে আমি 5টি ঘরকে 10 নেব না, 2টি ঘরকে 10। তা 2টি ঘরে 10 হলে পরে তাহলে এই যে দেখো তো আমাদের এই যে 4টি ঘর, তাহলে এটা কেটে দিলাম। 4টি ঘরকে আমি তাহলে 20 দেখাতে পারবো। দেখো এই যে 4টি ঘরকে 20, তা 2 করে আমি বাড়াবো, 2 করে, তাহলে যে 2 তা আমাদের এখানে আবার 2 চলে আসবে এই জায়গায়, তাহলে এই 2, তাহলে এখানে 30, আবার 2 ঘর চলে যাও, এখানে আমাদের 40 হবে, আবার 2 ঘর চলে যাও, এই যে আমাদের 2 ঘর, 1 ঘর 2 ঘর, এখানে আমাদের 50 হবে, আবার 2 ঘর চলে যাও, এই যে 2 ঘর করে বাড়াও, তাই না। এখানে যদি আমি 50 দেখাই, 50, 70, 80, এখানে 60, 70, তো এখানে আমি দেখাবো 60 দেখাবো, আবার 2 ঘর বাড়াও। আচ্ছা, এখানে আমাদের 50, তারপরে 2 ঘর বাড়িয়ে 60, তারপর আরও 2 ঘর বাড়াবো আমরা, তার 70 হবে। এই যে আরও 2 ঘর যদি বাড়াই, আমরা কিন্তু 2 ঘর করে মারবো, এই যে 2 ঘর করে দাগ, এখানে 2 ঘর, এখানে 2 ঘর, এখানে 2। আচ্ছা, এই জায়গায় 2 হবে, একটা এখানে বেশি চলে গেছে আমার এই জায়গাটা, ওকে, এটা আমাদের 2 হবে। তারপরে আমরা যদি 2 যাই, তাহলে 50টা কিন্তু আমাদের এই জায়গায় চলে আসবে, একটু 50টা এই জায়গায় চলে আসবে, তাহলে এই জায়গায় চলে আসবে আমাদের 60টা, এই জায়গায় আমি 60টা লিখে দেবো। এখানে আমাদের দেখো এখানে 50, তাহলে এই জায়গায় আমাদের আছে 60, এই বিন্দুটা, তাহলে 70 হবে এই জায়গাটা, এই জায়গাটা আমাদের আসবে 70। এটা যদি 70 হয়, তাই না, তাহলে এটা 70 যদি হয়, তাহলে 70, 1, 2, এই জায়গায় হবে আমাদের 80, 1, 2, এই জায়গায় হয়ে যাবে আমাদের 90, আর এই জায়গায় যাবে আমাদের 100। আবার 2টো ঘরে যাও, তাহলে এখানে 110, আবার 2টো ঘরে যাব, তাহলে 120। দেখো আরও 2টো ঘরে চলে যাচ্ছি আমি এই জায়গায় 130, মানে 2টি ঘরকে আমি 10 একক দেখালাম ওয়াই অক্ষ বরাবর। চলো এখানে আমি লিখে দিচ্ছি, এখানে এই যে ওয়াই অক্ষ বরাবর 2টি ঘর সমান সমান আমরা দেখাবো 10 একক, ঠিক আছে, পরিসংখ্যা অনুসারে 2টি ঘরকে আমরা এভাবে 10, 20, 30, 40 করে আমরা দেখালাম, ওকে, মনে রাখবো। এই আমাদের দাগ, এই 2টি ঘরের দাগ, তারপর কিন্তু এই দাগটা আছে, এখানে একটু দাগটা মারি দিই ভালো করে, তারপর এই দাগটা, একটু দাগটা দেখাই, এই দাগগুলো কিন্তু আমাদের দরকার পড়বে, এই দাগ মেরে দিলাম, ওকে। তারপরে 2টি ঘর দেখো, এই যে 2টি ঘর, এই যে 70-এর দাগটা, এই যে 80-র দাগটা, এটা 90, এবার ঠিকই আছে আমাদের, ওকে। দাগ মেরে দিলাম, দাগ মারলে আমাদের বোঝা যাবে, আমি দাগ মেরে দিলাম। চলো এবার আমরা দেখাবো আয়তের লেখাগুলো তৈরি করব। তাহলে আমরা যদি এখানে দেখি, দেখো 0 থেকে 1, 120 গেছে, তাহলে 0 থেকে 1, 120 অবধি আমরা যাব। তো 0 থেকে 1, 120 যদি আমি দেখাই, তা আয়তের লেখা যেভাবে তৈরি করেছিলাম আগের পার্ট 1 ক্লাসে, 120 যেখানে আছে, লক্ষ্য করি যে 120 5 একক দূরত্বে চলে আসো, এই যে আমাদের এখানে 120 আছে, বিন্দু করলাম, আর এইভাবে বসিয়ে স্কেলটা বসিয়ে তোমরা এভাবে যোগ করে দাও। দেখো যোগ করে দিয়েছি, আর এখানে আমি যোগ করে দেবো 120 থেকে। দেখো আমাদের আয়তের লেখা কিন্তু প্রথম আয়তের লেখা তৈরি হয়ে গেছে, ওকে। এবার পরেরটা যদি দেখো, যদি 1 থেকে 2, তাহলে 1 থেকে 2 পরিসংখ্যাটা দেখলে 85 আছে, তাই না। তাহলে 1 থেকে 2 85,
তাহলে 85 কোথায় হবে লক্ষ্য করো এখানে। তাহলে এই যে আমাদের 80 আর 90-এর মধ্যে 85, 85 হচ্ছে এই ঘরটা, ঠিক আছে, এই ঘরটা আমাদের। তাহলে এই জায়গায় আমি একটা বিন্দু করার চেষ্টা করছি, বোঝানো যাবে। আর এই বিন্দুটা করার চেষ্টা করছি, এই যে আমাদের 85। তাহলে এখান থেকে টেনে এদিকে যোগ করে দেবো 85। 1 থেকে 2 যেটা পরিসংখ্যা 85 আছে, সেভাবে আয়তলেখাটা তৈরি হবে। এখানে আমরা এটা যোগ করে দেবো। এই যে দেখো আমাদের আরেকটি আয়তলেখা তৈরি হয়ে গেছে। এবার যদি দেখো 2 থেকে 3 50 আছে, তাহলে 2 থেকে 3 50, 50 কোথায়, এই যে 50-এর দাগটা, এটা আমরা দেখিয়েছি 50-এর দাগ। তাহলে 50 হচ্ছে এই যে আমাদের এখানে আমাদের 50, এই বিন্দুটা আর এই বিন্দুটা। করে এভাবে যোগ করে দাও। ওকে, 2 থেকে 3 50 হয়ে গেছে। 3 থেকে 4 25 আছে, 3 থেকে 4 25, 3 থেকে 4 25 আমরা দেখে নেব। 25 কোথায় পাবো, দেখো 20 আর 30-এর মধ্যে 25। তাহলে এই যে আমাদের মধ্যমানটা, এটা 25 আছে, এই যেটা আমাদের 25 বিন্দুটা, আর এই বিন্দুটা নিয়ে নেব। এই যে 3 থেকে 4 আমাদের 25 দেখাতে হবে পরিসংখ্যা। এই যে দেখো এটা আরেকটা আয়তলেখা তৈরি হয়ে গেছে। এরপরে যদি লক্ষ্য করো, এই যে 4 থেকে 5 15, তো 15 আমরা চলে আসবো। এই যে 10 আর 20-র মধ্যে 15, এই যে মধ্যেরটা, তাহলে এটা আমাদের 15 আসবে। এভাবে করে চলে আসো 15, এই যে আমাদের 15, এটা আমাদের 15 হলে এখানে আমি একটা বিন্দু দিয়ে দিলাম, তাই তো 15। তাহলে এখানে একটা বিন্দু দিলাম, এই যে আমাদের 15। এখানে আমি আয়তরেখাটা তৈরি করে দিব। এই যে দেখো একটা আয়তলেখা তৈরি হয়ে গেছে। এবার আমাদের শেষেরটা দেখো, শেষেরটা আমাদের 5 থেকে 6 5 আছে পরিসংখ্যাটা। তাহলে 5 যদি দেখো না, তাহলে এটা যদি 10 হয়, দেখো 2 ঘরকে 10, তাহলে 1 ঘরে আমাদের 5 হবে। তাহলে এই যে আমাদের এখানে 1 ঘরে বিন্দুটা হবে এখানে, আর 1 ঘরে বিন্দুটা এখানে। তাহলে এটা এভাবে হাত দিয়ে আমি করে দিচ্ছি, দেখো এইভাবে যোগ করে নিতে হবে এটা, আর এইদিকে যোগ করে নিতে হবে। এই যে দেখো এই যে আমাদের একটি আয়তলেখা। তাহলে কমপ্লিট আমাদের আয়তলেখা তৈরি হয়ে গেছে। আমাদের আয়তলেখা তৈরি করতে বলেছিল। তাহলে এইভাবে কিন্তু 8-এর যে অঙ্কটা, সেটা গ্রাফ খাতায় আয়তলেখাটা আমাদের তৈরি করে দিতে হবে, আর কোনো কিছু করার প্রয়োজন নাই। আর যেটা আমরা লিখলাম এটা একটু লিখে নিবা। ওকে, তো হয়ে গেছে আমাদের 8 নম্বর অঙ্ক। দেখো এবার আমরা চলে আসবো 9 নম্বর প্রশ্নে। দেখো 9-এর প্রশ্নটা আমাদের বলছে বীরসংঘ গ্রামের বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে 32 জন শিক্ষক শিক্ষিকাদের বয়স নিচের ছকে লেখা আছে। দেখো তাহলে এই তথ্য থেকে এখানে আয়তলেখা আর পরিসংখ্যা বহুভুজ দুটোই করতে বলেছে। আয়তলেখা পরিসংখ্যা বহুভুজ একসঙ্গে আমরা করেছিলাম, যেটা আমাদের এখানে একটা অঙ্ক ছিল আমাদের, ঠিক আছে। এই যে 7 নম্বরটা করেছিলাম আয়তলেখা এবং পরিসংখ্যা বহুভুজ, ঠিক আছে। একসঙ্গে দুটো আমরা এর আগের পার্ট 1 ক্লাসে করে দিয়েছি। তো তোমরা এই জন্য বলবো যে পার্ট 1 ক্লাসে কিন্তু দেখতে পারো, অঙ্কটা বেশি বুঝতে পারবো। আজকেও করাবো 9 নম্বর অঙ্কটা আমরা করাবো। এখানে একসঙ্গে আয়তলেখা আর পরিসংখ্যা বহুভুজ কীভাবে হয়, চলো আমি তোমাদের প্রথমে দেখাই। তো আমাদের এখানে আয়তলেখা তৈরির জন্য আমাদের শ্রেণী দরকার, শ্রেণীগুলো দেওয়া আছে। তো এই ক্ষেত্রে তো আয়তলেখা ঠিকঠাক তৈরি হয়ে যাবে, কোনো কিছু অসুবিধা হবে না। কিন্তু পরিসংখ্যা বহুভুজ যখন আমরা তৈরি করব, তো পরিসংখ্যা বহুভুজ তৈরির জন্য আমাদের কিন্তু মধ্যমান দরকার এবং পরিসংখ্যা দরকার। পরিসংখ্যাগুলো দেওয়াই আছে, এগুলো পরিসংখ্যা। এই যে শিক্ষক শিক্ষিকার সংখ্যা, এগুলো পরিসংখ্যা। আর মধ্যমান দেওয়া নাই, মধ্যমান কিন্তু আমাদের বের করতে হবে। চলো আমাদের খাতার প্রয়োজন পড়বে, আমি চলে আসবো খাতায়। এখানে আমি দেখাবো 9 নম্বরটা। তো খাতায় আমরা একটা ছক তৈরি করব। দেখো যেভাবে পার্ট 1 ক্লাসে আমি ছক করে তৈরি করেছিলাম, চলো আমি দেখাচ্ছি ছক তৈরি করে। করে
দেখো এখানে কটা ঘর হবে তোমাদের বলে দিই, যে 1 2 3 4 5 6, 6টা ঘর আর দুটো এক্সট্রা নিতে হবে। যখন পরিসংখ্যা বহুভুজ করার জন্য যতগুলো থাকবে তার চেয়ে দুটো বেশি নিবা। তাহলে এখানে 6টা আর দুটো কথা, 6টা আর দুটো হয়ে যাবে 8টা, তাই না? টোটাল 8টা ঘর তৈরি করবো। দেখো একটা করলাম এখন আমরা, তাহলে আরও 7টা দরকার। চলো, তাহলে এই যে আমাদের দুটো, এরপরে 3টি, 4 5 6 7 আর একটা 8। দেখো 8টা ঘর করে নিলাম। এবার আমরা যেটা করব, এই জায়গায় দেখো এখানে প্রথমে দেখাবো শ্রেণী। চলো শ্রেণীর জন্য একটা ঘর করি, যে শ্রেণীগুলো আমাদের দেওয়াই আছে। একটা দেখাবো শ্রেণীর জন্য, একটা দেখাবো মধ্যমান। ঠিক আছে, এই যে মধ্যমান যেটা আমাদের দেওয়া ছিল না, এই মধ্যমানটা দেখাবো। এখানে দেখাবো আমি মধ্যমান। তারপরে একটা ঘর নেব পরিসংখ্যার, এখানে দেখাবো পরিসংখ্যা। আর শেষের ঘরটা আমরা দেখিয়ে দেবো বহুভুজের শীর্ষবিন্দুগুলো দেখাবো। চলো দেখাই। তাহলে আমরা প্রথমটাতে নেব শ্রেণী, এখানে দেখাবো আমরা শ্রেণী। তারপরটাতে দেখাবো মধ্যমান, এখানে নিব মধ্যমান। এখানে পরিসংখ্যাগুলো যেগুলো দেওয়াই আছে, পরিসংখ্যা। আর বহুভুজের শীর্ষবিন্দু, এখানে বহুভুজের শীর্ষবিন্দু। বহুভুজের শীর্ষবিন্দু। শ্রেণীগুলো আমরা এখানে যা আছে দেখে দেখে পুট করে দেবো। তোমাদের এখানে যেটা মনে রাখতে হবে, পার্ট 1 ক্লাসে যেটা আমি বারবার বলেছিলাম, যে প্রথম ঘর একটা ফাঁকা রাখো, শেষের ঘর একটা দরকার। প্রথম ঘরটা বাদ দিয়ে শ্রেণীগুলো বসাবো। তাহলে 25 থেকে 31, দেখো এখানে 25 থেকে 31, প্রথম ঘরটা একটা বাদ রাখবা। ঠিক আছে, তারপর বসাও 25 থেকে 31 থেকে 37, 31 থেকে 37। তারপরে দেখো 37 থেকে 43, তাহলে আমরা এখানে 37 থেকে 43। তারপর যদি দেখো এখানে আছে 43 থেকে 49, 43 থেকে 49। তারপর যদি দেখো যে 49 থেকে 55, তাহলে 49 থেকে আমরা নিয়ে নেব 55, একটা করে দেখো এক্সট্রা থাকবে। আচ্ছা, তারপরে পরিসংখ্যাগুলো বসিয়ে দাও দেখে দেখে। পরিসংখ্যা প্রথমে 10 আছে, এই জায়গায় 10, তারপরটা 13, এখানে 13, তারপরটা 5, তারপরটা 3, জিরোগুলো নিচ্ছে না, ঠিক আছে, 1, তারপরটা আছে 1। আমরা পরিসংখ্যাগুলো দেখে দেখে পুট করে দিলাম। এবার আমি বলবো যে এই যে এক্সট্রা যেটা ঘর নেওয়া হয়েছে, তাহলে এখানে পরিসংখ্যা 0 নিবা, যেহেতু শ্রেণী নাই তাই পরিসংখ্যা নাই 0, এখানেও শ্রেণী নাই, যে পরিসংখ্যা 0 রাখবা। ঠিক আছে, প্রথম আর শেষ ঘরে 0 0 হয়ে যাবে। আচ্ছা, মধ্যমান দেখো কীভাবে বের করি। মধ্যমান বের করার যেটা নিয়ম, এই যে এই দুটোকে যোগ করতে হয় আর 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এই দুটোকে যদি যোগ করো তো কত আসে দেখো তো, এই যে দেখো 31 আর এদিকে 25, এই যে 31 আর 25, এখানে মানে 31 আর 25 যদি যোগ করো তাহলে এটা 6, আর এদিকে আমাদের 3 আর 2 5, মানে 56 আসছে। তো এটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। তো 2 দিয়ে যদি ভাগ করো, 2 2 4, 2 8 16, দেখো 28। তাহলে আমার মধ্যমানটা পেয়ে গেলাম কত, 28। এভাবে কিন্তু মধ্যমানটা কিন্তু তৈরি করে নিতে হবে। ঠিক আছে, নিম্ন উচ্চ যোগ করে 2 দিয়ে ভাগ, যেভাবে মধ্যমান তৈরি করার নিয়ম আছে, যেটা আমরা কোষে দেখি 11.1 যে ক্লাসগুলো দিয়েছি, সেখানে কিন্তু ভালো করে আমি দেখানো দেখিয়ে দিয়েছি। ওকে, তা চলো এরপরে আমার মধ্যমানটা দেখো তো, এই যে 31 আর 37 যোগ করো। তাহলে আমরা এখানে 37 আর 31 যদি আমরা যোগ দেখাই, 8, এদিকে আমাদের 6, 2 দিয়ে ভাগ দেখাও, 2 3 6 আর 2 4 8, কত হয়ে গেলো 34। তাহলে এখানে দেখো আমাদের হয়ে যাবে আমাদের 34। দেখো দুটো বের করলে বাকিগুলো পাওয়া যায়, যেটা তোমরা লক্ষ্য করবা কত করে বাড়ছে, 28 থেকে 34, মানে 28 থেকে 34 আমাদের 6 বেড়েছে। তাহলে এখান থেকে 6 বাড়লে এখান থেকেও 6 বাড়বে, 34 থেকে 6 বাড়ালে কত হবে, 40 হয়ে যাবে না।
তাহলে এটা আমাদের 40 হয়ে যাবে মধ্যবিন্দুটা। 40 থেকে 6 বাড়ালে এটা 46 হবে। 46 থেকে যদি 6 বাড়াও তাহলে এটা 52 পাবা, তাহলে এখানে হয়ে যাবে 52। পরেরটা যদি আমি দেখি মধ্যমান কত হবে, পরেরটাকে যদি বাড়িয়ে দাও, এখান থেকে 6 বাড়িয়ে দাও, তা 52 থেকে 6 বাড়ালে পরে হবে 58, এটা 58 হবে কিন্তু মধ্যমানটা। আর শ্রেণীটা দেখো দেখো এখানে দেখো লক্ষ্য করো যে 43 থেকে 49, 49টা আবার ফিরে এসেছে, তাহলে যে 55টা আবার এখানে চলে আসবে 55, তার কত করে এখানে বাড়ছে লক্ষ্য করো, এই যে দেখো 43 থেকে 49, 49 থেকে 55, মানে 6 করে বাড়ছে, এখান থেকে কত করে বাড়ছে 6 করে বাড়ছে, তাই তো। 49-এর সঙ্গে যদি 6 যোগ করা হয় তা 55 পাবা, তাহলে 55-র সঙ্গে 6 যোগ করলে কত হবে 61, তাহলে এটা আমাদের 61 হবে। একইভাবে দেখো এই শ্রেণীগুলো এখানেও তৈরি করতে পারবা। দেখো এই যে 31টা এখানে এসেছে, তাই 25টা আবার এখানে চলে আসবে, এই জায়গায় 25। দেখো 6 করে যদি বাড়ে তা 6 করে তো কমেছে, 31 থেকে 6 কমালে 25, তা 25 থেকে 6 কমাও, তা 25 থেকে 6 কমালে হবে এটা 19। দেখো এই শ্রেণীটা তৈরি করে নিলাম। তো এখানে আমি মধ্যমানটা যে তৈরি করি 6 থেকে যেভাবে বেড়েছিল, তা 28 থেকে 6 কমিয়ে দাও, 6 এদিকে বাড়ছে তো এদিকে 6 কমছে, তা 28 থেকে যদি 6 কমাও তাহলে এটা কিন্তু পেয়ে যাবা 22 পেয়ে যাবা। তো এদিক থেকেও তুমি করতে পারো, নিম্ন উচ্চ যোগ করে 2 দিয়ে ভাগ 22 পাবা। তা আমরা এদিক থেকেও তৈরি করতে পারবো, এদিক থেকেও তৈরি করতে পারবো। তো যাই হোক, তো আমরা কিন্তু দেখো মধ্যমানগুলো কিন্তু তৈরি করে নিয়েছি, পরিসংখ্যা বসিয়ে দিয়েছি। এবার বহুভুজের শীর্ষবিন্দু। তা বহুভুজের শীর্ষবিন্দু দেখো ওই যে মধ্যমান আর পরিসংখ্যা নিয়ে তৈরি হয়, মধ্যমান কমা এই যে 0 পরিসংখ্যাটা, এই যে বহুভুজের শীর্ষবিন্দু প্রথমটা। তারপর একটা 28,10 আছে, তারপরটা 34,13 আছে, তারপরটা দেখো তারপরটা আছে 40,5, তারপরটা হয়ে যাবে 46,3, তারপরটা আমরা নিব 52,1, তারপরটা 58,0। মধ্যমান আর পরিসংখ্যাগুলো বসিয়ে বহুভুজের শীর্ষবিন্দু আমরা তৈরি করে নিলাম। ওকে, আচ্ছা তৈরি হয়ে গেছে। এবার আমরা চলে আসবো গ্রাফ খাতায়। তারপর গ্রাফ খাতায় আমরা চলে আসবো এখানে, এটা হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্ক। আমাদের কিন্তু এখানে তৈরি হবে একসঙ্গে আয়তলেখা তৈরি হবে, আয়তলেখা তৈরি হবে এবং পরিসংখ্যা বহুভুজ তৈরি হবে। পরিসংখ্যা বহুভুজ, ঠিক আছে। দেখো আয়তলেখা এবং পরিসংখ্যা বহুভুজ একসঙ্গে তৈরি হবে। তা আমরা প্রথমে তো কী করব, এক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা তৈরি করব। তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ তৈরি করার জন্য আমরা এই জায়গাটা আমরা নিয়ে নিচ্ছি, আমরা এই ঘরটাকে নিয়ে নিলাম। এভাবে করে বড় করে নিয়ে নেবা। আর এখানে এটাকে নিয়ে নাও, এটাকে নিয়ে নিচ্ছি, জায়গার একটু প্রয়োজন পড়তে পারে, তোমরা এটাকেও নিতে পারো, কিন্তু জায়গায় যদি বেশি প্রয়োজন পড়ে তা এটাকেই নিবা। আর সবসময় যদি এটাকে নিয়ে নাও তাহলে কোনো সমস্যা হবে না, জায়গার আর অসুবিধা হবে না। এদিকে আচ্ছা এদিকে আমি দেখাই প্রথমে এটা এক্স, তাহলে এখানে হয়ে যাবে এক্স ড্যাশ, এখানে দেখাবো আমরা ওয়াই, আর এইদিকে চলে আসবে তাহলে ওয়াই ড্যাশ, এখানে ওয়াই ড্যাশ, এটা আমার 0 থেকে শুরু, মূলবিন্দু 0। তো দেখো আমাদের এখানে যদি আমি দেখাই, তো এই যে দেখো আমাদের লক্ষ্য করো এখানে যেটা আমাদের শ্রেণীগুলো, যে দেখো 19, 25, 31 আছে না, 19, 25, 31। তাহলে আমি যদি এখানে দেখাই তোমাদের, দেখো যে 19, প্রথমে যে 19 দেখাই, তাহলে আমি 5 একক করে দেখাবো, যে 5 একক 5 একক, আমরা প্রত্যেকটা অঙ্ক আমরা 5 একক করে নিয়েছি। তার প্রথম 5টি ঘরকে, এই যে 5টি ঘরকে আমি এখানে 19 দেখিয়ে দেবো, ঠিক আছে। এই 5টি ঘরকে এটা আমি 19 দেখিয়ে দিলাম। তারপর আবার 5টি ঘরকে কত দেখাবো, আমরা লক্ষ্য করি যে শ্রেণীগুলো 19 থেকে 25, তাহলে আমরা এখানে দেখাবো এই 5টি ঘরে 25। তাহলে এবার পরপর তোমরা এই যে খাতায় এই যে শ্রেণীগুলো দেখে দেখে পুট করে দিতে পারো। তারপরে দেখো 25 পর 31 আছে, তাহলে আমাদের এখানে হবে 31, 31 পরে দেখো তারপর 37 আছে না এখানে, তাই এখানে তোমরা বসাবো পরেরটাতে, এই বিন্দুতে হবে 37। তারপরে 37 পরে দেখো এই যে 43, এখানে আমরা 43 পর দেখবো 49, এখানে আমি বসাবো 49, 49 পর 55, এই জায়গায় হবে আমাদের 55, আর এই জায়গায় হবে আমাদের 61। দেখো শেষে আমাদের 61 আছে।
এবার মধ্যবিন্দুগুলো দেখো, মধ্যবিন্দুগুলো খুব ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে 22, 28, তাহলে এই যে দেখো এই যে 19, 25-এর মধ্যবিন্দু 22, তাহলে এটা যে 19 হয় তাহলে 21, 22 দেখো এদের মধ্যে পড়ছে আমাদের, তাই না? তাহলে এই বিন্দুটা কিন্তু আমাদের মধ্যবিন্দু, যেটা আমাদের 22 আছে। পরের মধ্যবিন্দুটা কোথায় হবে? এই যে 25, লক্ষ্য করে এখানে এটা পরেরটা 28 আছে না, তাহলে এই যে 25 দেখো 25, 31-এর মধ্যে এই যে 26, 27, 28 এই যে আমাদের বিন্দুটা, তাহলে আমাদের এই যে 26, 27, 28 এই জায়গায় পড়ছে আমাদের, তাই তো? এই যে 19, 20, আচ্ছা এখানে তো আরও একটু আমাদের মিস্টেক আছে, 20, 21, দাঁড়াও এখানে একটু আমরা লক্ষ্য করতে হবে মধ্যবিন্দুটা আমরা কোথায় দেবো। দাঁড়াও দেখো এখানে আমাদের 19 থেকে 25 মধ্যে দেখলে 5টা ঘর আছে না, তার মধ্যে কিন্তু আড়াই কিন্তু এখানে পড়বে, এই জায়গায় পড়বে। তো এই জায়গাটা আমরা নিব, হ্যাঁ এই জায়গাটা নিব না, এই জায়গাটা আড়াই। তাহলে এখানে যদি মধ্যে দেখি আড়াই, পরেরটা আড়াই কিন্তু আমাদের এই জায়গায় পড়বে, একদম এই বিন্দুতে। তাহলে এখানে আমাদের আসবে মধ্যবিন্দুটা এই জায়গায়, ঠিক আছে? তাহলে এখানে মধ্যবিন্দু আমরা পাবো। তাহলে এখানে মধ্যবিন্দুটা আমি যদি দেখাই, এটা আমাদের কিন্তু 28 ছিল, এখানে আমি 28কে দেখাবো মধ্যবিন্দুটাকে। তাহলে এদের জায়গায় মধ্যবিন্দুটা 31 থেকে 37, দেখো এই যে মধ্যে, একদম মধ্যে দেখালে যে আড়াই যেখানে পড়বে, তাহলে এখানে দেখিয়ে দেবো। পরের যে মধ্যবিন্দুটা আমাদের 34 ছিল, তাহলে এই জায়গায় কিন্তু আমাদের 34 হবে। এর মধ্যে এখানে চলে এসো, তাহলে এখানে আমি দেখিয়ে দেবো 34-এর পরে 40, তো এটা আমাদের 40 মধ্যবিন্দু। পরেরটা মধ্যে দেখো এই যে মধ্যে দেখাবো, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ মধ্যে। তাহলে 40 থেকে 6 করে বাড়ছে কিন্তু আমাদের, তাহলে এটা 46 হবে, 6 করে বাড়ছে। তারপরে মধ্যে এই জায়গায় এইখানে 46 থেকে 6 যদি বাড়াও, এটা আমাদের 52। পরের মধ্যে এই জায়গায় চলে আসবে মধ্যে, এই জায়গায়। তো 52 থেকে 6 যদি বাড়াও, তো এটা কিন্তু আমাদের আসবে 58। দেখো আমাদের শেষ কিন্তু 58 আছে। তাহলে মধ্যবিন্দুগুলো কিন্তু আমরা বসিয়ে দিয়েছি, একদম বুদ্ধি করে মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার দেখো আমরা কী করব, আয়তলেখটা আগে তৈরি করব। তা আয়তলেখ তৈরি হবে আমাদের, দেখো এই যে 25 থেকে 31, যদি প্রশ্নে দেখো যে 25 থেকে 31 পরিসংখ্যা যেখানে 10 আছে, যেখানে আমাদের পরিসংখ্যা থাকবে, তা এখানে তো পরিসংখ্যা নাই, শূন্য, তাহলে এই শ্রেণীটা নিব না। যেখানে পরিসংখ্যা ছিল সেই শ্রেণীটা নিব 25 থেকে 31, যেটা আমাদের ছিল বইতে। তাহলে 25 থেকে 31, দেখো 25 থেকে 31 আমাদের এখান থেকে আয়তলেখটা তৈরি হবে। পরিসংখ্যা আছে কত? 25 থেকে 31, পরিসংখ্যা 10, তাহলে 10 চলে যাবো। আর এখানে যে দেখাবো 5টি ঘরকে আমরা 5 এককে দেখাবো, এই যে 5টি ঘরকে 5 একক, এখানে 10 একক, তারপরে আমরা 15 একক। কত দূর যাব সেটা তোমরা এই যে ঘরটা দেখতে পারো, এই যে এখানে পরিসংখ্যাগুলো দেখে নিতে পারো, এই যে এখানে পরিসংখ্যাগুলো আছে, সবচেয়ে বড় 13, তো আমরা 15 অবধি গেলেও হবে। ওকে, তাহলে এখানে আমরা 15 অবধি গেছি। এই যে 25 থেকে 31 আমরা যাব 10, 25 থেকে 31 পরিসংখ্যা 10 আছে, তাই 25 থেকে 31 10-এ চলে যাও। এই যে আমাদের 10 এই জায়গায় বিন্দু করে দিলাম, আর এই জায়গায় বিন্দু করে দিলাম। এই যে 5টি ঘড়ি আমরা নিয়েছি, 5টি করে ঘর। তাহলে এখানে আয়তলেখটা আগে তৈরি হবে, আমি আগে আয়তলেখ তৈরি করে দেব। তাহলে আমি এখানে নিয়েছি কত, 25 থেকে 31, তাহলে 25 ঘরটাকে করি, এই যে আমাদের 31 এই ঘরটাকে করি, এই যে দেখো এই যে আমরা যোগ করে দিলাম। প্রথম আয়তলেখ তৈরি হয়ে গেছে। এরপরে যদি আয়তলেখ দেখো যে 31 থেকে 37 পরিসংখ্যা 13, এই যে 31 থেকে 37 13 যাব, তাহলে এটা যদি 10 হয় 11, 12, 13 এই জায়গায়, আর 13 আমাদের এই জায়গায়। তাহলে আমাদের এখন এইটুকু আমাদের বাড়িয়ে নিতে হবে, আর এখানে পুরোটা যোগ করব। পার্ট 1 ক্লাসে একদম হয়েছে, এটা বলবো যে পার্ট 1 ক্লাসটা আগে ভালো করে দেখে নাও তোমরা, তারপর পার্ট 2 ক্লাসটা দেখবা। পরের আয়তলেখটা তৈরি হয়ে গেছে। পরে যদি আয়তলেখ তৈরি করব, এরপরে 37 থেকে 43, যেটা আমাদের 5 আছে পরিসংখ্যা, 37 থেকে 43 5 হচ্ছে আমাদের এইখানে আর এখানে। চলো এবার বিন্দুটা করে নিবা, তো সুবিধা হবে তোমাদের। এই যে যোগ করে দিয়েছি, এই যে দেখো। পরের যদি আমরা যাই আয়তলেখ,
এই যে 43 থেকে 49 আমাদের পরিসংখ্যা 3 আছে, 43 থেকে 49 3, তাহলে 1 2 3, এই যে 1 2 3 এই জায়গায় বিন্দু হবে আর এই জায়গায় বিন্দু হবে, এই যে আমাদের দুটো বিন্দু। আচ্ছা, এটাকে যদি আমি দেখো হাত দিয়ে তৈরি করার চেষ্টা করি, তোমার স্কেল দিয়ে সাহায্য করবা। ওকে, আমি এভাবে এটাকে যোগ করে দিই। দেখো আমাদের হয়ে গেছে আয়তলেখা। এই যে আমাদের একটা আয়তলেখা। তারপরেরটা দেখে নাও, এই যে 49 থেকে 55 1 আছে, 1 49 থেকে 55 1 হচ্ছে আমাদের এই যে, আর এখানে হচ্ছে 49 55 এই যে 1, তাদেরকে আমি হাত দিয়ে করে নিচ্ছি। এই যে দেখো এইদিকে আর এইদিকে, এই যে আমাদের আরেকটা আয়তলেখা। আর পরেরটা যে দেখো না, এই যে 55 থেকে 61 পরিসংখ্যা 0 আছে, এটাতে আমাদের এইভাবে তৈরি হয়েছিল, পরিসংখ্যা বহুভুজের জন্য তৈরি করেছি। এর আয়তলেখার কোনো প্রয়োজন পড়বে না, পরিসংখ্যা নাই, তা আয়তলেখা তৈরি হবে না। কারণ আয়তলেখা তৈরির জন্য আমাদের কী চাই, আমাদের চাই পরিসংখ্যা অবশ্যই দরকার, পরিসংখ্যা দরকার আমাদের, তাই না, শ্রেণীসীমা আর পরিসংখ্যা। তা দেখো, তাহলে আমাদের কিন্তু আয়তলেখা তৈরি হয়ে গেছে। এবার যে আমরা পরিসংখ্যা বহুভুজটা তৈরি করব, দেখো এই যে শীর্ষবিন্দুগুলো নিয়ে 22 থেকে 0 আছে না, তাহলে 22 আর 0 দেখো তো 22 কোথায় আছে, এই যে আমাদের বিন্দুটা, এই বিন্দুটা এখানে দেখো গোল করে দিলাম, এই যে এটা আমরা এই বিন্দু নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে যে বিন্দুটা আছে, এই যে দেখো 28 আর 10, এই যে আমাদের এখানে 28 আছে আর 10 কিন্তু এই জায়গায় আসবে, ঠিক মধ্যে পাবা, একদম মধ্যে এখানে। তাহলে এই যে আমাদের বিন্দু, এটা আমরা এ বিন্দু, এটা বি বিন্দু দিয়ে দেবো। তারপরেরটা দেখবা যে এই যে 34 13, এই যে আমি এখানে লিখে রেখেছি, এটা 34 আর 13 আছে, তাহলে এখানে পাবা বিন্দুটা, এই যে আমাদের বিন্দুটা, এটা আমাদের সি বিন্দু হবে। পরের বিন্দুটা যদি দেখো, এই যে 40 5, পরেরটা দেখো এই যে আমাদের 40 আর 5 এখানের মধ্যে আসবে, এই যে, তাহলে এটা কিন্তু আমরা ডি। তো ওই বিন্দুর নাম দেওয়ার আগে আমি যুক্তগুলো করব, সুবিধা হবে। চলো আমি আগে এ বিটা যোগ করে দিই। এই হলো বাহু, পরিসংখ্যা বহুভুজের বাহুগুলো তৈরি হচ্ছে, এটা আমাদের এ বি। তারপরে বিসি তৈরি করে নিব, বিসি। আচ্ছা, এটা আমাদের সিডি হবে, আমি এখানে তৈরি করে দিচ্ছি সিডি বাহু। নামটা আমি এখনও দিচ্ছি না। পরের বিন্দুটা দেখো, যেটা আমাদের 46, দেখো আমাদের যেটা আছে 46 3, এই যে আছে 46, এই জায়গায় আমাদের 3, তাই না, পরিসংখ্যাটা 3 গেছে, এই যে বিন্দুটা, তাহলে এই বিন্দু যোগ হবে। আমি যোগটা আগে করে দিই, দেখো এই যে বাহু তৈরি হবে, এই যে যোগ করে দিলাম। তারপরে আমাদের দেখো এই যে 46 3 52 1, তাহলে 52 আর 1, তাহলে এই জায়গায় একটা বিন্দু তৈরি হবে, এই জায়গায়, তাহলে আমি এখানেও যোগ করে দেবো এই দুটো বিন্দু। আগে যোগটা করে দিই, তারপরে নামগুলো আমি দিচ্ছি, একটু সুবিধা হয় এভাবে। দেখো এটাও আমরা যোগ করে দিলাম। আর শেষেরটা যদি দেখো, এই যে 58 0, এই যে আমাদের 58 0 মানে এখানে আমাদের 0 যেহেতু, তাহলে আমাদের শেষে এভাবে এর সঙ্গে কিন্তু যোগ হবে, এইভাবে করে এর সঙ্গে যোগ করে দাও। দেখো পরিসংখ্যা বহুভুজের নাম এ বি সি, তাহলে এই বিন্দুটা আমরা ডি নাম দিয়ে দেবো, ডিই, এই বিন্দুটা আমরা ই নাম দিয়ে দেবো, এটা ই এফ, এটা বিন্দু আমরা এফ নাম দিয়ে দেবো, এফ। আর এই যে শেষের বিন্দুটা, এটাকে আমি জি নাম দিয়ে দিলাম। তাহলে এ বি সি ডি ই এফ জি, এই যে পরিসংখ্যা বহুভুজ তৈরি হয়ে গেছে। আয়তলেখা তৈরি করেছি আর পরিসংখ্যা বহুভুজে তৈরি করেছি। তাহলে আমাদের এখানে দেখো, আমরা যদি দেখাই যে এক্স অক্ষ বরাবর এই যে 5টি ঘরকে আমরা কিন্তু 6 একক করে টেনেছি, 19 থেকে 25, 25 থেকে 31, 6। তা চলো এই কথাটা আমি লিখে দিই যে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর 5টি ঘর সমান সমান আমরা 6 একক দেখিয়েছি, তাই না। এই যে দেখো 19 থেকে 25, 25 থেকে 31, 6 করে কিন্তু বেড়েছে। আর ওয়াই অক্ষ বরাবর 5টি ঘর, এখানে 5টি ঘরকে কিন্তু 5 এককই দেখানো হয়েছে, 5টি ঘর সমান সমান 5 এককই দেখানো হয়েছে। ওকে, পরিসংখ্যা বহুভুজ তৈরি হয়ে গেছে। তা আমরা এখানে লিখবো যে এই যে ছক কাগজ, যে গ্রাফ খাতাকে ছক কাগজ বলা হয়, তাহলে আমরা এখানে অতএব দিয়ে লিখে দেবো যে ছক কাগজ থেকে প্রাপ্ত
চক কাগজ থেকে প্রাপ্ত পরিসংখ্যা বহুভুজ। পরিসংখ্যা বহুভুজ, বহুভুজটা এখানে লিখছি আমি, পরিসংখ্যা বহুভুজ। পরিসংখ্যা বহুভুজটা আমরা পেলাম, নামটা যদি বলি এ বি সি ডি ই এফ জি। দেখো এই যে এ বি সি ডি ই এফ জি, এই যে আমাদের পরিসংখ্যা বহুভুজ একদম তৈরি হয়ে গেছে, আয়তলেখ তৈরি হয়ে গেছে, পরিসংখ্যা বহুভুজ তৈরি হয়ে গেছে, একসঙ্গে দুটো তৈরি হয়েছে। খুবই ভালো অঙ্ক। ওকে, ভালো করে তোমরা দেখে রাখবা। পরে আমরা চলে আসবো 10 নম্বর প্রশ্ন। দেখো এখানে আমাদের পরিসংখ্যা বহুভুজ তৈরি করতে বলেছে। আচ্ছা, এখানে শ্রেণীগুলো তো আছে দেওয়া, কিন্তু মধ্যমান দেওয়া নাই, মধ্যবিন্দু দেওয়া নাই। তো পরিসংখ্যা বহুভুজ তৈরির জন্য মধ্যমান দরকার, যেটা আমাদের খাতার প্রয়োজন পড়বে। তো আমরা চলো খাতায় আগে একটা ছক তৈরি করব, মধ্যমান বের করব আমরা। এটা হবে আমাদের 10 নম্বর। এভাবে আগে একটা ছক তৈরি করলাম, সেইভাবেই কিন্তু আমাদের একটা ছক তৈরি হবে। তাহলে আমরা তুমি দেখো এভাবে করে ঘর তৈরি করব। কটা ঘর তৈরি করব তোমাদের আমি বলে রাখি, এই যে গুণে নাও, 1 2 3 4 5 6, আর দুটো এক্সট্রা নিতে হবে। পরিসংখ্যা বহুভুজের জন্য দুটো এক্সট্রা নিতে হয়। তাহলে টোটাল 8টা, 6টা আর দুটো 8টা। চলো 8টা তৈরি করি। এটা আগের মতনই, এটা 9-এর মতনই। দুটো হলো 3টে 4 5 6 7, আর একটা নিয়ে নিই, এই যে 8। দেখো আমাদের 8টি ঘর হয়েছে। আর এবার আমরা এখানে এই দিকে দেখো, প্রথমে শ্রেণী দেখাবো। চলো এখানে আমি শ্রেণীর ঘরটা তৈরি করলাম। এবার মধ্যমান, এরপরে আমি মধ্যমান দেখাবো। এই যে আমি মধ্যমানের ঘরটা দেখালাম। তারপরে পরিসংখ্যাকে দেখিয়ে দেবো। পরিসংখ্যা শেষেরটা বহুভুজের শীর্ষবিন্দু। তো চলো এবার লিখি। প্রথমে দেখাবো শ্রেণী। এখানে দেখাবো মধ্যমান। এই জায়গায় দেখাবো পরিসংখ্যা। আর এখানে দেখাবো বহুভুজের শীর্ষবিন্দু। দেখো শ্রেণীগুলো তো একদম দেখে দেখে বসিয়ে দেবো যা আছে, কিন্তু তোমরা মনে রাখবা প্রথম ঘরটা কিন্তু ছেড়ে বসাবা। এটা অনেকের মনে থাকে না, ঠিক আছে? মনে রাখবা যে প্রথম পরিসংখ্যা বহুভুজ করার জন্য প্রথম একটা ঘর ছেড়ে দাও, তার পরের ঘর থেকে বসাও শ্রেণীগুলো। 75 থেকে 80 এখানে বসাবো, 75 থেকে 80, তারপরে 80 থেকে 85, 80 থেকে 85। ওকে, 80 থেকে 85, তারপরটা 85 থেকে 90, 85 থেকে 90, পরেরটা 90 থেকে 95, 90 থেকে 95, আর একটা আছে 95 থেকে 100, 95 থেকে 100। ওকে, এবার পরিসংখ্যাগুলো দেখে বসিয়ে দাও। এই যে দেখো, এই যে 75 থেকে 80 পরিসংখ্যা 12 আছে, এই যে এখানে পরিসংখ্যার ঘরে বসাবো। এই যে 12, মধ্যমানগুলো পরে বের করছি। তারপরে পরিসংখ্যা দেখো 18, পরেরটা আছে 22, তারপরটা যদি দেখো 22-এর পর 10 আছে পরিসংখ্যা, 10-এর পর 8 আছে পরিসংখ্যা। আচ্ছা, এখানে তো পরিসংখ্যা শূন্য বসাবা, শ্রেণী নাই বলে। এখানেও পরিসংখ্যা শূন্য হবে, শ্রেণী নাই বলে। মধ্যমান দেখো, মধ্যমান বের করার নিয়মটা ভালো করে বুঝো। এই দুজনকে যোগ করবা। দেখো ভালো দেখো, এই যে 80 আর 75 যোগ, আমি এখানে দেখাচ্ছি। এই যে 80 আর 75-এর যোগ 5, আর এদিকে 8 আর 7 15, মানে 155। তাকে 2 দিয়ে ভাগ করো। একে যদি 2 দিয়ে ভাগ করো, 2 7 14, 1 চলে আসলো 15, আবার 2 7 14, দশমিকের জন্য 1 নিব। 1 মানে আমাদের একটা 1 নামবে, মানে কি
এটা 10 হয়ে যাবে, তাহলে 2 5 10, তাই তো? যেভাবে ভাগ করে একদম ভাগের নিয়মে করবা। 155-র যে অর্ধেক হয়ে যাবে 77.5, ঠিক আছে? ভাগ করে পাবা, এই যে 155-কে 2 দিয়ে ভাগ করে পাবা 77.5। তো এখানে আমরা পেয়ে গেলাম এর মধ্যমানটা 77.5 পেয়ে গেলাম। পরের মধ্যমানটা আবার বের করে নেব আমরা, এই যে 85 আর, তা এখানে একটু আমরা ভুল করেছি। এই যে 85 থেকে যেটা আমাদের আছে, 85 থেকে এই যে 80, এই যে 80 থেকে 85 আর 85 থেকে 90, 85 থেকে আমাদের 90 আছে, এই জায়গাটা একটু মিস্টেক গেছে, লক্ষ্য করো। 75 থেকে 80 আর 80 থেকে, এই যে এটা আমাদের 80 হবে, এই জায়গাটা আমাদের 80 হবে। 75 থেকে 80 আবার 80 থেকে 85, 85 থেকে 90, এটা আমাদের 85 হয়ে গেছিলো। তাহলে আমাদের এর মধ্য মান বের করবো, মানে দুটোকে যোগ করব। তাহলে একইভাবে এখানে 85 আর 80 যোগ করব, 5 আর 8 8 16, মানে 165। একে ভাগ করতে হবে 2 দিয়ে, না দেখো 2 দিয়ে ভাগ করে আমি ভালো করে দেখাই। এই যে 2 8 16, 2 8 16, 5 নেমে গেল, এই যে 2 2 4, এই যে 4, 1 নামলো, দশমিক নিয়ে 0 নিয়ে নাও, 2 5 10, দেখো এই যে এই ভাগটা এইভাবে করতে পারো তোমরা, 77.5 পাবো, যেভাবে 82.5 পেলাম। তাহলে এর মধ্যমানটা পেয়ে গেলাম 82.5। এবার তোমরা যদি লক্ষ্য করো এখান থেকে কত বেড়েছে, 77.5 থেকে 82.5, মানে 77 থেকে 82, খেয়াল করে তো কত বাড়লো, এখানে 5 বেড়েছে, দেখো 77 3 80 2 82, মানে 5 বেড়েছে। তাহলে এখান থেকে 5 বাড়াও, 5 বাড়ালে এটা 87 হবে। এই যে 82 থেকে 5 বাড়ালে 87, 0.5 ছিল, 0.5 দিতে হবে। আবার 5 বাড়াও, 87 থেকে 5 বাড়ালে এটা 92.5 হবে। আবার 5 বাড়াও, 92 থেকে যে 5 বাড়াও তো এটা 97 হবে, 97.5। পরেরটা দেখো, এখানে যদি 5 বাড়িয়ে দাও, 97 থেকে 5 বাড়ালে 102 হয়ে যাবে, 102.5। আচ্ছা, এখানে শ্রেণীটা যদি তৈরি করে নাও, দেখো এখানে 95, তাই না? মানে এই জায়গায় যেটা থাকবে সেটা এখানে আসছে, তাহলে এই জায়গায় যেটা থাকবে সেটা এখানে আসবে 100। তো বাড়ছে কত দেখো তো, 95 থেকে 100, 90 থেকে 95, 5 করে বেড়েছে, তাহলে 100 থেকে 105 হবে এটা। এবার দেখো এইদিকে যদি 5 বাড়ে, মধ্যমানটা এইদিকে 5 বাড়লে, তাহলে এইদিকে 5 কমছে, এই যে 82 থেকে 5 কমে 77, 77 থেকে 5 কমিয়ে দাও, তাহলে 77 থেকে যে 5 কমাও তাহলে 72 হবে, তাই না? 77 থেকে 5 বিয়োগ করে 72, এটা বিয়োগ করে করতে পারো, 0.5 বসাতে হবে। শ্রেণীটা লক্ষ্য করে, যে শ্রেণীটা তৈরি করব, এই যে এখানে 80 তো এখানে 80, এখানে 75 হলে এখানেও হবে আমাদের 75। দেখো 80 থেকে 75 5 করে কমছে, তাহলে 75 থেকে 5 কমালে কত হবে, এই জায়গায় আমাদের 70 হয়ে যাবে। দেখো আমরা শ্রেণীটা তৈরি করে নিলাম, প্রথম শ্রেণী, শেষ শ্রেণী, মধ্যমান তৈরি হয়ে গেছে, পরিসংখ্যাতে 0 0 হবে। এবার বহুভুজের শীর্ষবিন্দু, বহুভুজের শীর্ষবিন্দুটা দেখো মধ্যমান আর পরিসংখ্যা নিয়ে তৈরি হয়। তাহলে 72.5, 0, এই যে আমাদের এটা 77.5, 12, আর এটা হয়ে যাবে 82.5, 18, পরেরটা 87.5, 22, তারপরটা আছে 92.5, 10, পরেরটা 97.5 থেকে 8, আর এটা 102.5 থেকে 0। দেখো পরিসংখ্যা বহুভুজ, মানে এখানে বহুভুজের শীর্ষবিন্দুগুলো আমরা বের করে নিয়েছি। এবার আমরা চলে আসবো এখন গ্রাফ খাতা, আমাদের গ্রাফ খাতার প্রয়োজন পড়বে। এভাবে গ্রাফ খাতায় চলে এসো, 10 নম্বর অঙ্কটা করাচ্ছি। আমাদের তৈরি হবে পরিসংখ্যা বহুভুজ। চলো এখানে আমি হেডিং করে দিচ্ছি, পরিসংখ্যা বহুভুজ, তাই তো? এই যে দেখো, তো যেভাবে স্কেলের সাহায্যে আমরা তৈরি করেছিলাম, এখানে আমরা স্কেলের সাহায্যে তৈরি করে দেখাবো। স্কেল নাও, আর এখানে আমি এই ঘরটাকে নিয়ে নিচ্ছি। দেখো এই ঘরটাকে নিয়ে আমি স্কেলের সাহায্যে মোটা করে তৈরি করে দিবা। আর এখানে তোমরা এটাকে নিয়ে নাও, জায়গার প্রয়োজন পড়তে পারে, আমি এটাকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এদিকারটাই নিবা, সবসময় এদিকারটা নিলে ভালো, সবসময় এটা নিলে পরে কি জায়গার শর্ট পড়ে যায় এদিকে, তাই না? তাহলে এটাকে নিবা। চলো
এইদিকে আমরা দেখাবো, এই জায়গায় দেখো এখানে দেখাবো এক্স, এখানে হবে এক্স ড্যাশ, এদিকে চলে এসো, এটা আমাদের ওয়াই, আর এখানে এদিকে দেখাবো আমরা ওয়াই ড্যাশ। আর এটা আমাদের এই যে মূল বিন্দুটা, এখানে আমি 0 থেকে শুরু করবো, এটা 0 আমাদের। ওকে, আচ্ছা এবার দেখো যেটা আমরা করছিলাম, 5টা করে ঘর দেখাচ্ছিলাম না সব সময়, এখানেও 5টা করে ঘর দেখাবো, যে 5টা করে ঘর করে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করব। 5টি ঘর, উপরেও কিন্তু 5টি ঘর করেই আমরা দেখাবো, এখানে 5টি ঘর করে দেখাবো। তাহলে দেখো তো, লক্ষ্য করো, এখানে আমরা যদি দেখাই, প্রথমে দেখো আমাদের দেখাতে হবে কাকে, 70কে দেখাবো, 70 থেকে শুরু। তাহলে 70 দেখাবো, এই যে 5টি ঘর, এখানে আমরা দেখালাম 70। তারপরে দেখো 75 আছে, এই যে দেখো 75, পরে দেখো 75 এখানে, তাহলে 5 করে বাড়ছে, তারপর কিন্তু 80 হবে, ঠিক আছে, 80, তারপর এখানে 85, এখানে 90, এখানে 95, এখানে 100, এখানে 105, দেখো এইভাবে করে আছে আমাদের, টোটাল শেষে 105 আছে। দেখে বসিয়ে দেবো, 70 থেকে শুরু করে, এই যে দেখো 70 থেকে শুরু করে এইভাবে করতে করতে একদম শেষে চলে আসবে আমাদের 105। তো হয়ে গেছে এই অবধি। আর এদিকে আমাদের পরিসংখ্যাগুলো হাইস্ট দেখো আমাদের কত, 22 আছে না, তাহলে 25 অবধি গেলেও হবে। 5টি ঘরকে আমরা 5 একক দেখাবো, তাহলে এখানে 5, এখানে 10, এখানে 15, এখানে 20, আর এখানে 25 অবধি গেলে হবে আমাদের, যদি হাইট 22 আছে পরিসংখ্যা। এবারে দেখো পরিসংখ্যা বহুভুজ যেটা তৈরি হবে, আমাদের মধ্যমান দেখো, মধ্যমান আছে 72.5, মানে 70 থেকে 75, তার মধ্যে 70 থেকে 75 মধ্যে জিনিসটা লক্ষ্য করো, একদম মধ্যে কিন্তু এই যেখানে আসবে, যে 5-এর মধ্যে আড়াই, তাহলে এই যে বিন্দুটা আছে এখানে যদি আমি দেখিয়ে দিই, তাহলে এটাই বিন্দু কিন্তু আমাদের, এই যে যেটা আছে এখানে 72.5, এটা হবে প্রথমটা 72.5, পরের মধ্যেটা এই জায়গায় হবে, পরের মধ্যেটা দেখো এই যে 77.5, 5 করে বাড়ছে, 5 করে বাড়াবো, এটা হবে আমাদের 77.5। পরের মধ্যে চলে এসো, এদের মধ্যে একদম মধ্যে পাবা, এই জায়গায় মধ্যে পাবা, এই যে তার 5 করে যখন বাড়ছে, 77 থেকে 5 বাড়ালে কত হবে, 77 থেকে 5 বাড়ালে 82, 82.5, সে তোমরা এখান থেকে দেখে বসিয়ে দেবা, এই যে একদম দেখে। তারপরটা মধ্যে এই জায়গায় এটা পাবা 87.5, তারপর এই যে মধ্যে 87-র পর তোমরা যদি 5 বাড়াও, তাহলে এখানে 92.5, এই যে মধ্যে 92 থেকে 5 বাড়াও, তো এটা 97 পাবা, 97.5, এই যে মধ্যে 97 থেকে যদি 5 বাড়াও, এটা হবে 102.5, আর কিন্তু নয় মধ্যমান, দেখো 102.5 অবধি চলে এসেছি আমরা। এবার পরিসংখ্যা বহুভুজ শীর্ষবিন্দু দেখো, বহুভুজের যে শীর্ষবিন্দুগুলো, এটা দেখে আমাদের তৈরি হবে বিন্দুগুলো। তা 72.5 আর 0 আছে, আর 72.5 হচ্ছে এই বিন্দুটা, এই যে বিন্দুটা, আর 0 এখানে, 0 তো আমাদের গেল না উপরে, ঠিক আছে, প্রথমটা এই যে 72.5 আছে, এই দেখো 72.5 আর 0, তো এখানেই পেয়ে গেলাম। দ্বিতীয় বিন্দুটা 77.5, 12, তাহলে 77.5 বিন্দুটা এই যে, আর 12 যেতে হবে কিন্তু এখানে, যেহেতু 12 আছে পরিসংখ্যা, তাহলে 12 চলে যাবো, 12 ঘর এখান থেকে সোজা করে, এটা 10, 11, 12, মানে এই জায়গায় এইখানে একটা বিন্দু আছে। তারপরের বিন্দুটা যে তৈরি করি, এই যে 82.5, 18, 82.5, এই যেটা 18, তাহলে 18 যদি যাও, তাহলে এখানে আমাদের 10, এটা 5, 15, 16, 17, 18, মানে এই জায়গায় একটা বিন্দু আছে, একটা বিন্দু বানালাম। আচ্ছা বিন্দুটি করে নিই, নামগুলো কিন্তু পরে দিচ্ছি আমি। পরের যদি আমি দেখি, এই যে এটা হবে আমাদের 87.5, 22-এর কাছে গেছে, 87.5, এখানে 22-এর কাছে চলে যাবে, তাহলে এখান থেকে আমাদের 10, এখান থেকে আমাদের 20, 21, 22, মানে এই জায়গা হবে বিন্দুটা এখানে। ওকে, পরেরটা দেখো 92.5, 10, 92.5, 10-এ যাবে, 10-এ কিন্তু এই জায়গায়, এই দেখো 92.5, এটা 10-এ গেছে। তারপরে 97.5, 8-এ, 97.5, 8-এ,
আর যেহেতু যায় এটা যে 10, দেখো এই জায়গা থেকে আমাদের 10 2 ঘর কমাতে হবে, এখানে আসবে, এটা 8 আছে আমাদের, এই যে বিন্দুটা। ওকে, আচ্ছা 8-এ গেছি, 102.50 শেষে আমাদের এই যে 0, মানে এই বিন্দুটাই হবে 0, বলতে নাই পরিসংখ্যা। এবার আগে যুক্ত করে দিন, নামগুলো আমি পরে দিচ্ছি, যুক্ত করি। প্রথমে হবে এখান থেকে শুরু করে এই যে বিন্দুটা, এই যে আমাদের বাহুগুলো তৈরি হচ্ছে বহুভুজের, পরেরটা এভাবে যুক্ত হবে, তারপর এটা কিন্তু এটা আছে, এভাবে যুক্ত করবা, পরেরটা কিন্তু এভাবে নেমেছিল এই জায়গায়, ঠিক আছে, এই যে যুক্ত করে দেবে এভাবে, নেমেছে, তারপরটা কিন্তু এভাবে এসেছে এই দিকে, তাহলে এই যে আমি যুক্ত করে দিলাম, আর শেষে কিন্তু একদম চলে আসবে এখানে আমাদের, দেখা যাচ্ছে না, দাঁড়াও সরি, এই যে দেখো শেষেরটা এই যে আমাদের এইভাবে যুক্ত হয়ে যাবে। নামগুলো আমি এখন দিচ্ছি, এখানে আমি এ নাম দিব, বি, সি, ডি, ই, এটা এফ, আর এখানে আমি জি নাম দিয়ে দিলাম, একদম কমপ্লিট হয়ে গেছে। চলো এখানে যদি আমি দেখাই যে এক্স অক্ষ বরাবর আমরা দেখিয়েছি, দেখো এই যে 5টি ঘরকে কত দেখিয়েছি। আচ্ছা এখানে একটু লক্ষ্য করো, এই যে 70 থেকে 75, 5টি ঘরকে 5 এককে দেখানো গেছে, কিন্তু 0 থেকে 70, তাহলে এখানে দেখো 75 থেকে 70 হয়েছে, 5 কমেছে, ঠিক আছে, 5 কমেছে, 70 হয়েছে, তাহলে 70 থেকে 5 কমালে 65 হয়, মানে 5টা ঘরে 5, তা 5টা ঘরে 5, তাহলে এখানে তো 65 নাই, এখানে তো 0 আছে, তাহলে এখানে আমাদের দেখো এই যে কমিয়ে 65 আসে না, এখানে 0-এর কাছে চলে আসছে, তার জন্য কিন্তু এখানে একটা ভগ্নরেখার সৃষ্টি হবে, যেটা আগের ক্লাসে আমি বলেছিলাম পার্ট 1 ক্লাসে, এই যে একটা ভগ্নরেখা আছে, মানে 65 কথাও এখানে লুকিয়ে আছে, এই জায়গায় আছে 65, ঠিক আছে, 70 থেকে 5 কমালে যে 65 এখানে আছে, 0-এর কাছে তো আসবে না, তার জন্য ভগ্নরেখার সৃষ্টি হবে, মনে রাখবা কিন্তু এটা ভগ্নরেখা। তাহলে চলো আমরা এক্স অক্ষ বরাবর 5টি ঘরকে 5 একক করে আমরা নিয়েছি, যে এক্স অক্ষ বরাবর, অক্ষ বরাবর 5টি ঘর সমান সমান আমরা দেখিয়েছি 5 একক, আর ওয়াই অক্ষ বরাবরও কিন্তু 5টি ঘরকে 5 এককই ধরা হয়েছিল, তাহলে ওয়াই অক্ষ বরাবর 5টি ঘরকে এখানেও দেখিয়েছি আমরা 5 একক দেখিয়েছি। এবার বহুভুজটা আমরা তৈরি করে নিয়েছি, চলো আমরা ছক কাগজ থেকে লিখে নেব, তাহলে এখানে অতএব দিয়ে আমি লিখব, অতএব যে ছক কাগজ থেকে প্রাপ্ত এই যে আমরা পেলাম বহুভুজটা, প্রাপ্ত পরিসংখ্যা বহুভুজ, পরিসংখ্যা বহুভুজটা নামটা যদি আমরা দিয়ে দিই এখানে এ বি সি ডি ই এফ জি, এই যে আমাদের পরিসংখ্যা বহুভুজ একদম তৈরি হয়ে গেছে, 10 নম্বর অঙ্ক কমপ্লিট তোমাদের করিয়ে দিলাম। পরে আমরা চলে আসবো 11 নম্বর প্রশ্ন। দেখো এখানে আমাদের পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলেছে, এখানে আমরা পরিসংখ্যা বহুভুজ করব। তো দেখতে পাচ্ছি যে আমাদের শ্রেণীগুলো আছে দেওয়া, কিন্তু এখানে মধ্যমান নাই, তাহলে পরিসংখ্যা বহুভুজ তৈরি করতে হলে আমাদের মধ্যমানের প্রয়োজন পড়বে, মধ্যমান বা মধ্যবিন্দু। তো চলো আমরা খাতায় মধ্যমান বের করব, আগের মতো করে যেভাবে আমরা ছক করতাম। 11 নম্বর, তাহলে এখানে আমরা ছকটা করার চেষ্টা করি। দেখো এখানেও ঘর যদি লক্ষ্য করো 1 2 3 4 5 6, আর দুটো এক্সট্রা নিতে হবে 8টা, 8টা ঘর করবো আমরা। একটা হয়েছে, দুটো, তিনটে, 4, 5, 6,
7, 8, 8টা ঘর নিলাম। এবার এখানে প্রথমে তো শ্রেণী আছে, শ্রেণীগুলো দেখাবো। এখানে আমি শ্রেণীর জন্য করলাম একটা ঘর, তারপর দেখাবো মধ্যমান, যে এটাই আমাদের দরকার, ঠিক আছে। মধ্যমান আমরা প্রতি ক্ষেত্রে বের করছি, তাহলে মধ্যমান দেখাবো এখানে। এখানে পরিসংখ্যা, যে পরিসংখ্যাগুলো দেওয়াই আছে, তাহলে আমরা এখানে দেখাবো পরিসংখ্যাগুলো। পরিসংখ্যা দেখাবো শেষেরটাতে, যেটা আমরা দেখাই বহুভুজের শীর্ষবিন্দু। তো এখানে শ্রেণীগুলো আমি লিখব, যে আমাদের শ্রেণী বসবে, এখানে বসবে আমাদের মধ্যমান, এটা বসবে এখানে মধ্যমান। এখানে আমরা বসাবো পরিসংখ্যা, আর এখানে বহুভুজের শীর্ষবিন্দু, বহুভুজের শীর্ষবিন্দু। শ্রেণীগুলো বসিয়ে দাও, এই যে শ্রেণীগুলো দেওয়া আছে 1 থেকে 10। আচ্ছা, মনে রাখবা যে প্রথম ঘরটা ফাঁকা দিতে হবে। অনেক সময় প্রথম ঘরটা বসিয়ে দেওয়ার মানে প্রবণতা বাড়বে, যে মনে রেখে প্রথম ঘরটা ছেড়ে কিন্তু বসাবা। তাহলে 1 থেকে 10 প্রথম ঘরটা ছেড়ে আমি 1 থেকে 10 বসিয়ে দিলাম। তারপরে 11 থেকে 20 আছে, 11 থেকে 20 আমাদের 1 আছে, হ্যাঁ, 1 থেকে 10, 11 থেকে 20, তারপরে আবার 21 থেকে 30, 21 থেকে 30, তারপরে আছে দেখো 31 থেকে 40, 31 থেকে 40, আর এখানে আছে 41 থেকে 50, 41 থেকে 50। ওকে, পরিসংখ্যাগুলো দেখে দেখে বসিয়ে দাও। 8, 3, যে আমাদের 8, তারপরে সরি দেখো এখানে প্রথম ঘরে আমাদের বসবে না, এটা মনে রেখে দেখো, আমারও ভুল হয়ে যাচ্ছে। তো প্রথম ঘরটা ছেড়ে বসাতে হবে, যেহেতু 1 থেকে 10 পরিসংখ্যা 8, এই যে 1 থেকে 10 পরিসংখ্যা 8, এখানে কিন্তু 8টা বসবে। তারপরে 3, তারপরেরটা 6, তারপরেরটা 12, তারপরেরটা 4। ওকে, প্রথমে আর শেষে ফাঁকা থাকবে। এবার যদি বলি এখানে শ্রেণী নাই, যে পরিসংখ্যা 0 হবে, এখানেও শ্রেণী নাই, তো পরিসংখ্যা 0 হবে। এবার দেখো, এবার আমরা এই জায়গায় যদি মধ্যমানগুলো বের করে নিই, 1 থেকে 10, দেখো মধ্যমান বের করার নিয়ম, নিম্ন উচ্চ যোগ করে 2 দিয়ে ভাগ, তাই এটা হবে 11, 11কে 2 দিয়ে ভাগ করলে 5.5 পেয়ে যাবা, তাই তো। 11কে 2 দিয়ে ভাগ, এই যে দেখো আমি এখানে দেখাচ্ছি, যে 11কে 2 দিয়ে ভাগ, তাহলে এখানে 2 পাচ্ছে 10, 1 নেমে গেল, দশমিক নিয়ে 0 নিয়ে নেবা, আর 2 পাচ্ছে 10, দেখো 5.5 করে, এই যে আমাদের 20 আর 11 যোগ করে 31, এই যে 31, তাকে 2 দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে 2 1কে 2, 1 নেমে গেল 11, আবার 2 পাচ্ছে 10, তাই তো। তাহলে এখানে 1 নেমে গেল, আর তো নাই, ছোট হয়ে গেল, দশমিক জন্য 0 নেবা, আর 2 পাচ্ছে 10, দেখো 15.5, তাহলে পরেরটা হয়ে গেল আমাদের 15.5। তাহলে এভাবে লক্ষ্য করো কত বেড়েছে, 5 থেকে 15 মানে 10 বেড়েছে, তাই না। 5 থেকে 15 এসেছে, 10 বেড়েছে, তাহলে 15 থেকে 10 বাড়ালে তাহলে এটা হবে আমাদের 25.5। এখানে 10 বাড়াও, তারপরে পেয়ে যাবা 35.5, 10 বাড়াও, তারপর এটা পেয়ে যাবা 45.5। এবার এটার মধ্যমানটা তোমরা পেয়ে যাবা, যদি 10 বাড়াও, 10 করে বাড়ছে না, তো 10 বাড়বে, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 55.5। তা 10 বাড়লে 10 করে তো কমছে, তা 10 করে কমতে কমতে দেখো 5.5 থেকে যে 10 কমায়, তা দেখো এই জায়গায় দেখো এই মধ্যমানটা ভালো করে বুঝবা, মধ্যমানটা আমাদের কি করে পাবো, মধ্যমান পাওয়ার যেটা আমাদের নিয়ম। তার আগে আমি শ্রেণীটা তোমাদের আগে দেখাচ্ছি। দেখো এখানে দেখো আমাদের 1 থেকে 10, তাই তো। তাহলে এখানে যদি দেখো আমাদের যেটা আছে, এই যে আমাদের এখানে যদি আমি দেখি, আমাদের এই যে 11 থেকে 10 হয়েছে, তাহলে এখানে 11 মানে 10, 1 কমেছে, তাহলে 1 থেকে এখানে 1 কমবে, তাহলে এই জায়গায় কিন্তু আমাদের কী হবে, 0 চলে আসবে। কেন 0 চলে আসছে লক্ষ্য করো, এই যে 11 আছে তো 10 আছে, মানে 21 আছে তো 20 আছে, মানে 1 করে কমেছে, 11 আছে তো 10 আছে, তাহলে 1 আছে, 1 থেকে 1 কমালে কত হবে, এখানে 0 হবে। আচ্ছা, তারপরে দেখো তো এই যে দেখো এই যে আমাদের এখানে 20 থেকে আমাদের কত, 20 থেকে 11, মানে এখান থেকে দেখো কত ডিফারেন্ট আছে,
তাহলে 20, এই যে 20 আর যদি 11 মাইনাসে করে দাও তাহলে 1 বদলে 10, 9, 9 ডিফারেন্ট আছে না? এই যে 10 থেকে 1 কত 9 ডিফারেন্ট আছে, মানে এই যে 10 থেকে 1 বিয়োগ করে 9 পাবা। তাহলে এখানেও কিন্তু ডিফারেন্টটা আমাদের 9 থাকা দরকার। তাহলে এখানে 0 আছে, তাহলে কত নিব যে এদের বিয়োগফলটা 9 হবে, 0 থেকে কত বিয়োগ করে 9 হবে, তাহলে এটা হবে এখানে আমাদের -9 হবে এই জায়গাটা, তাই না? এই যে 9 করে কমেছে, এই যে 10 থেকে 9 কমিয়ে 1, তা 0 থেকে 9 কমিয়ে -9 দাঁড়াবে, তাই তো? দেখো এতে যে পার্থক্যটা, এদের যেটা আছে শ্রেণী দৈর্ঘ্য যেটা বলবো পার্থক্যটা, তা পার্থক্যটা 10 থেকে 1 বিয়োগ করে 9, এখানে 20 থেকে 11 বিয়োগ করে 9, এখানে 30 থেকে 21 বিয়োগ করে 9, তো এখানেও তো আমাদের 9 দরকার। তা 0 থেকে দেখো এই যে আমাদের দেখো 0 থেকে কত বিয়োগ করব, -9 বিয়োগ করছি, 0 থেকে -9 বিয়োগ করছি, 9 কি আসছে দেখি তো, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 9, শূন্যের তো দাম নাই 9, দেখো 0 থেকে -9 বিয়োগ করে কিন্তু আমরা 9 পেয়ে যাচ্ছি না, তাহলে এটা মনে রাখবা এই ক্ষেত্রে এটা -9 হবে। 11 নম্বর অঙ্কটা এই জন্য আমাদের ভাইটাল দাঁড়াচ্ছে, এই জায়গাটা কিন্তু অনেকে ধরতে পারবে না, ওকে, এটা কিন্তু অনেকে ভুল করে দেবে, মানে যে 10 করে কমিয়ে এটা ভাববে যে -5.5 দিয়ে দেবো, এটা কিন্তু এখানে ভুল হয়ে যাবে, -5.5 হবে না। কি হবে দেখো, আমরা নিম্ন উচ্চ যোগ করে 2 দিয়ে ভাগ করে হয় না, এই যে এটাকে যোগ করলাম 11 হলো, 11কে 2 দিয়ে ভাগ করে 5.5 পেয়েছি। একইভাবে এখানে হবে, এই দুটোকে যোগ করব, এই দুটোকে যদি যোগ করো এটা তো তোমরা পেয়ে যাবে -9, আর 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে একে যদি ভাগ করি 2 দিয়ে, 2 4 8, 1 নেমে গেল, দশমিক নিয়ে 0, আর 2 পাচ্ছে 10, এই যে 2 পাচ্ছে 10, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস দিতে হবে আমাদের, তাহলে মানটা দেখো আসলো -4.5, এই যে -9কে 2 দিয়ে ভাগ করে হবে -4.5, দেখো এই মানটা আসবে মধ্যমানটা, এটা কিন্তু অনেকে ভুল করে দেয়, এটা কিন্তু মনে রাখবা, ঠিক আছে, -4.5 আসবে। আচ্ছা, এবার আমরা বহুভুজের শীর্ষবিন্দু তৈরি করে নিতে পারবো মধ্যমান আর পরিসংখ্যা নিয়ে, তো এটা হবে -4.5, এটা 0, তারপর এটা আছে 5.5, 8 আছে, এটা 15.5, 3, 25.5, 6, 35.5, 12, 45.5, 4, আর 55.5, এখানে আমাদের 0 আছে। দেখো এই অবধি হয়ে গেছে আমাদের, এখন আমরা চলে যাব গ্রাফ খাতায়। এবার আমাদের গ্রাফ খাতায় যে কাজটা করতে হবে, এই দেখো আমরা গ্রাফ খাতায় চলে আসলাম, এখানে আমি 11 নম্বর অঙ্ক নিয়েছি, পরিসংখ্যা বহুভুজ দেখাবো, চলো হেডিংটা করে দিই, পরিসংখ্যা বহুভুজ, বহুভুজ, পরিসংখ্যা বহুভুজ। আমরা স্কেলের সাহায্যে আমরা তৈরি করব, এক্স অক্ষ ওয়াই অক্ষ এখানে তৈরি করব, আগে যেভাবে তৈরি করতাম। স্কেল বসিয়ে আমরা এই ঘরটাকে নিয়ে নিই, এই যে দেখো, আর এখানে আমি এইভাবে টেনে নেব, এদিকে ওয়াই অক্ষ, চলো এদিকে দেখাবো আমি এক্স, এদিকে দেখাবো আমি এক্স ডেস, এক্স অক্ষ, আর এটা আমাদের মূল বিন্দু হবে, এই মূল বিন্দুকে আমি এটা 0 থেকে শুরু করব, উপরে দেখাবো আমি ওয়াই, আর এই দিকে দেখাবো আমি ওয়াই ড্যাশ, এই যে ওয়াই ড্যাশ। আচ্ছা, এবার যদি আমরা দেখি না, তাহলে আমরা কত করে যাব, এই যে 5 একক করেই বাড়াবো, 5 একক করে আমরা বাড়াবো, তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি, এই যে আমরা যদি এখানে যাই তাহলে 5 5 করে যাচ্ছে, দেখো 5টি ঘরকে 5 একক করে ধরছি, 5 একক, এটা 10, তারপর এটা নিব 15, 5 5 করে চলবে আমাদের, হ্যাঁ। তারপরটা যদি আমরা যাই, এটা হবে আমাদের কত, এটা হবে আমাদের 15, এটা 20, তারপরটা হবে 25, তারপরটা হবে, এটা হবে 30, তারপরে যে 5 করে যাবে, এগুলো 5 করে বাড়ছে আমাদের, 5 করে বাড়ছে, তারপরটা 35, তারপরটা 40, আর এখানে 5 করে বাড়ছে, তারপরটা 45, এভাবে করে আমরা চলতে থাকবে, যে 45, আর আরেকটা আছে দেখো, আরও আমরা যাওয়ার চেষ্টা করব, এটা মানগুলো কিন্তু বেশি করে নিতে হবে এই জায়গাটা, লক্ষ্য করে আমাদের এটা,
দেখো আমাদের কিন্তু যে লক্ষ্য করো এখানে 55.5 আছে, তা 55.5 বলতে আমাদের 60 অবধি চলে যেতে হবে। এখানে 50 জায়গা শর্ট হয়ে গেছে, তাহলে আমাদের কিন্তু আরও এই দিক থেকে টেনে করতে হবে, ঠিক আছে? আরও এদিকে টেনে করে তারপর আমরা দেখাতে পারবো, যেহেতু আমাদের এখানে জায়গাটা আরও বেশি প্রয়োজন, তাই না? তা চলো আমি এটাকে একটু যদি চেঞ্জ করার চেষ্টা করি, তাই তো? বা যদি আমি এখানে আর বাড়িয়ে দিই এটাকে, দেখো এইদিকে আমি বাড়িয়ে দিচ্ছি এটাকে, এখানে লক্ষ্য করো, এখানে বাড়িয়ে দিলাম এটাকে, তোমাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাদের এখানে আছে কত, এটা আমাদের আছে 50, তাহলে এখানে 5টা ঘর নিয়ে নাও, এখানে 5টা ঘর, এই যে 1 2 3 4, ঠিক আছে? এখানে নিয়ে নিচ্ছি আমি, এই জায়গায় নিয়ে নিচ্ছি ধরো 55, আর একটাতে 1 2 3 4 5 এই জায়গায় নিয়ে নেবো, তাহলে এখানে নিয়ে নিচ্ছি আমি 60, ঠিক আছে? এই যে বাড়িয়ে নিচ্ছি, মানে এটা আমাদের একটু শর্ট পড়েছে, এটা বড় গ্রাফ খাতার প্রয়োজন পড়বে এই অঙ্কের জন্য, তাই না? এটা বড় গ্রাফ খাতা নিবা, তখনই কিন্তু তোমাদের একটু ভালো সুবিধা হবে। বা আমি যদি আরেকটা ঘর এইদিকে নিতাম, তাহলে আরেকটা ঘর পাওয়া যেত, ওকে? তো যাই হোক, তাহলে বড় গ্রাফ খাতা নিলে কিন্তু এটা তোমাদের ভালো হবে। বা এইদিকে যদি গ্রাফ খাতাটা ঘুরিয়ে লিখো, মানে ঘুরিয়ে এভাবে যদি করে নাও, তাই না? এইভাবে করে নিলে পরে তোমাদের কিন্তু জায়গাটা বেশি পাবা, ওকে? এখানে ঘর 1 2 3 4 5 6, আর এইদিকে দেখো 1 2 3 4 5 6 7, তাহলে এইদিকে যদি করা যায় তাহলে আমাদের কিন্তু ভালো সুবিধা হবে। চলো আমি এদিকে ঘুরিয়ে আমি দেখাচ্ছি, পরের পেজে দেখাচ্ছি, এই জায়গাটা একটু খারাপ হয়ে যাবে। দেখো আমি এই পেজে যদি নিই, ঠিক আছে? এই পেজে আমি দেখানোর চেষ্টা করছি, তাহলে আমি এখানে দেখো যেটা আমি দেখাবো, এখানে দেখাবো আমি, এটা হচ্ছে আমাদের 11 নাম্বার দিয়ে দিলাম। চলো তাহলে আমি দেখো এইভাবে করে টানছি, এটাকে নিয়ে নিলে আমাদের কাজ হয়ে যাবে। এটা ওয়াই অক্ষ, এই যে আমি ওয়াই অক্ষটা দেখালাম, এটা ওয়াই অক্ষ নিব, হ্যাঁ? আর এক্স অক্ষরটা দেখো একটু বড় করে নিতে হবে, এক্স অক্ষরটা এখানে কিন্তু বড় দরকার, আগেরটা আমাদের শর্ট পড়ে গেছিলো। তাহলে আমি এটাকে, এই যে আমাদের এক্স অক্ষ, দেখো এখানে যদি আমি 0 নিই, তাহলে যে 5 একক করে যাবে, এটা 5, তারপরে 10, তারপরে 15, তাহলে এখানে আমাদের আসবে এটা 20, তারপর এটা নিব 25, এটা আমাদের 30, আর এখানে যদি আমি নিই, এটা আমাদের নেব 35, এটা আমাদের হয়ে যাবে 40, তারপরটা হয়ে যাবে 45, তারপরটা হয়ে যাবে 50, তারপরটা হয়ে যাবে দেখো 55, এই যে আমাদের 60 চলে এসেছে আমাদের 60, এটা আমাদের এক্স। আর এইদিকে দেখাবো আমি এক্স ড্যাশ, এটা আমাদের মূলবিন্দু। উপর দিকে এইদিকে দেখাবো আমি ওয়াই, আর এখানে দেখাবো আমি ওয়াই ড্যাশ। গ্রাফ খাতাটা আমি ঘুরিয়ে নিলাম, ঠিক আছে? এটা আমাদের 10 টাকা দামের খাতা বলে শর্ট পড়ছে, যখন তোমরা বড় খাতা নিজে করো কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আমাদের হয়ে গেছে, কিন্তু দেখো আমাদের 60 অবধি নিতে হবে, যেটা আমি বললাম যে আমাদের এই যে 55.5 মধ্যমানটা এসেছে, 60 অবধি চলে যাও তোমরা, ওকে? আর পরিসংখ্যাগুলো আমরা এখানে এই যে দেখাবো, 5 করে দেখাবো, 10 হাইস্ট যেটা এখানে পরিসংখ্যা সবচেয়ে বড়োটা 12 আছে, 15 অবধি গেলে হবে। তাহলে এই যে আমাদের এখানে 15 অবধি। তাহলে এবার দেখো আমাদের যে প্রথম যেটা দেখি বহুভুজের শীর্ষবিন্দু -4.5, 0, তাহলে দেখো এখানে যদি আমাদের 0 থেকে 5 হয়, এদিকে এই জায়গায় আমাদের কত আছে, এটা -5 হবে না? তাহলে এখানে আমাদের কত আছে, -4.5, তাহলে -4 কোথায় আছে আমাদের, এটা যদি -5 হয়, তাহলে দেখো -4 লক্ষ্য করো কোথায় থাকবে আমাদের, এটা হচ্ছে -1 -2 -3 -4, -4টা এখানে আছে, তাহলে যদি 4 এখানে হয়, তাহলে এই জায়গাটা আমাদের বোঝার ব্যাপার আছে। দেখো তোমার আমি এখানে দেখাচ্ছি, আমি দেখো আমাদের আছে -5, আর এখানে আছে -4, তাহলে -4 পয়েন্ট, এই যে আমাদের সংখ্যা রেখা যেটা তৈরি হবে, এই যে আমাদের সংখ্যা রেখা, তাহলে এই জায়গায় আছে আমাদের -4.5, মধ্যে থাকবে না, তাই তো? এই যে -5, আর দাঁড়ো আমাদের এই যে 4.5টা, এটা বড় মান হলে দেখো, হ্যাঁ আমাদের এখানে দাঁড়াবে, যেটা 4.5 এটা বড় মান এখানে, তাহলে -5 -4-এর -4.5টা এই জায়গায় আছে, তাহলে এই জায়গায় বলতে দেখো আমরা যদি এখানে দেখাই, তাহলে এইখানে তো আমাদের -4, তাহলে এই যে মধ্যে জায়গাটা দেখো, এত খেয়াল করো, ঠিক আছে? -4 আর -5-এর যে মধ্যে জায়গাটা আমরা পাবো, এটা হবে আমাদের -4.5, এই যে বিন্দুটা খেয়াল করবা, তাহলে এই বিন্দুটা আমরা পেয়ে গেছি।
প্রথম বিন্দুটা যেটা আমাদের দরকার 0 আছে, দেখো -4.50 আছে, তাহলে এটাই আমাদের এ বিন্দু। পরের বিন্দুটা যদি দেখি 5.58 গেছে, এই যে 5.5, তাহলে এখানে যদি 5 হয় তাহলে 5.5 যেটা এই জায়গায় আছে আমাদের 5.5, এই জায়গা থেকে 8 ঘর যাবে, তাহলে এখান থেকে 8 ঘর চলে যাও, 5, 6, 7, 8, এখানে আছে আমাদের একটা বিন্দু। তাহলে এই একটা বিন্দু পেয়ে গেছি, ঠিক আছে। 5.58 বিন্দুটা, এই যে 5.58 বিন্দুটা আমাদের কিন্তু দেখো এখান থেকে এখানে আসবে। পরেরটা দেখানো 15.5 থেকে 3, 15.5, এই যে আমাদের দেখো এখানে আমাদের 15, তো 15.5 এখানে, 15.5 এই জায়গায়, আর এটা আমাদের 5 গেছে, তো 5 কিন্তু এই জায়গায়, এখানে একটা বিন্দু পাবো। এই যে 15.5 আর 5 আছে, দেখো 15.5, সরি এটা আমাদের 3 আছে, আমি 5 ভেবে নিয়েছি, তা এটা আমাদের একটু ভুল হয়ে গেছে, জায়গাটা 3-তে যাবে আমাদের। হ্যাঁ, 15.5টা আমাদের 3, 1, 2, 3, মানে এই জায়গায় হবে আমাদের, এই বিন্দুটা হবে, এটা বাদ দিয়ে দিলাম। ওকে, এটাতে মিস্টেক হয়েছে আমার। আচ্ছা, 25.56 আছে, তাহলে 25.5 দেখো এখানে আমাদের 25.5 এই জায়গায়, তাহলে এখানে যদি আমাদের দেখো 25.5 হয় এটা, তাহলে আমাদের 25.5টা 6 আছে, খেয়াল করে 25.5টা এই জায়গাটা 6, তাহলে এটা আমাদের 5, এই জায়গায় আমাদের 6, এখানে একটা বিন্দু হবে। ওকে, এটা কিন্তু বিন্দু নয়, এটাকে বাদ করে দিলাম। এই বিন্দু, এই বিন্দু। তারপরে 35.5, 12, খেয়াল করো 35.5, এই যে আমাদের দেখো 35.5 এখানে আছে, আর 12, 10, 11, 12 এই জায়গায় চলে আসবে, তাহলে এখানে একটা বিন্দু পেয়ে গেলাম। তারপরে দেখো 45.54 আছে, 45.5, এই যে 45.5, এই 45.5, 4 আছে, তাহলে 4 হচ্ছে এই যে 5-এর নিচে, এখানে পাবো একটা বিন্দু, এই যে। তারপর 55.50, 55.5 এইখানে পাবো, দেখো 55.5, 55.5, 55, এই জায়গায় বিন্দুটা হবে, এই জায়গায় একটা বিন্দু হবে। ঠিক আছে, বিন্দুগুলো তৈরি হয়ে গেছে, এবার আমরা যোগ করব ভালো করে স্কেলের সাহায্যে। চলো আমরা যোগ করি, তারপরে নামটা দেব। তাহলে এইভাবে এখানে আমাদের যোগ হবে, তাহলে লক্ষ্য করো এভাবে কিন্তু আমরা যোগ করে দিলাম, এই যে আমাদের একটা হয়ে গেছে। তারপরে এখান থেকে এভাবে নেমে আসবে আমাদের, তাই তো। তাহলে এই যে দেখো এভাবে আমরা নামিয়ে দিব, এই যে। তারপরে আমি এই যে নামিয়ে দিব এদিকে, এই যে নামিয়ে দিলাম। তারপরে চলে এসো, এখানে চলে এসো, উঁচুতে যাবে, এভাবে যাবে, তারপরে নিচুতে আসবে। এভাবে বিন্দুগুলো মেলাও, এগুলো বাহু সৃষ্টি হচ্ছে, এই যে। আবার শেষে এবারে মিলিয়ে দেবো এখানে, দেখো। আর নাম দাও, এখানে আমি এ দিয়ে শুরু করলাম, এ, এটা আমাদের বি, আচ্ছা এই বিন্দুটা আমাদের সি বিন্দু, এটা বিন্দু কিন্তু, হ্যাঁ, সি, ডি, এটা ই, এটা আমাদের এফ, আর এই বিন্দুটা হচ্ছে আমাদের জি বিন্দু। তাহলে আমরা কী তৈরি করলাম, পরিসংখ্যা বহুভুজ, এটা আমরা তৈরি করেছি। এই যে পরিসংখ্যা বহুভুজ, পরিসংখ্যা বহুভুজ আমরা তৈরি করে ফেলেছি। আচ্ছা, তাহলে এখানে যদি আমি দেখাই এক্স অক্ষ বরাবর, চলো এখানে আমি লিখে দিই, তাহলে এক্স অক্ষ বরাবর 5টি ঘর সমান সমান আমরা কিন্তু 5 এককে দেখিয়েছি, 5টি ঘর সমান সমান 5 একক। আর ওয়াই অক্ষ বরাবর এখানেও আমরা 5টি ঘরকে 5 এককে নিয়েছি, আমরা 5টি ঘরকে 5 এককে দেখানো হয়েছে। এবার অতএব দিয়ে লিখবো, দেখো এই যে আমাদের ছক কাগজ থেকে আগে যেভাবে লিখতাম, চলো ছক কাগজ থেকে প্রাপ্ত পরিসংখ্যা বহুভুজ, পরিসংখ্যা বহুভুজটা যেটা নাম দিয়েছি আমরা এ, বি, সি, ডি, ই, এফ, জি, এই যে আমাদের
তার ছক কাগজ থেকে প্রাপ্ত পরিসংখ্যা বহুভুজ ABCDEFG। তাহলে একদম তৈরি হয়ে গেছে আমাদের পরিসংখ্যা বহুভুজ। এর জন্য কিন্তু জায়গাটা বেশি রেখেছে, বেশি আমাদের লেগেছে এখানে। জায়গাটা একটু তোমরা বেশি করে নেবা। খাতাটাকে আমি তো ঘুরিয়ে কাজ করেছি, এটা যে 10 টাকার খাতা, এভাবে ঘুরিয়ে কাজ করবো এটা, শর্ট পড়ে যাবে জায়গাটা। আর যদি বড় গ্রাফ খাতা পাওয়া যায়, বড় গ্রাফ খাতা নিলে পরে কোনো সমস্যা হবে না, তোমরা যে দিক থেকে করতে পারো। ওকে, দেখো আমাদের কিন্তু 11 নম্বর পরিসংখ্যা বহুভুজ অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। আমরা পার্ট 2 ক্লাসে আমরা 11 অবধি নিয়েছি, আমরা 8 থেকে 11 অবধি করালাম পার্ট 2 ক্লাসে। পরবর্তী অঙ্কগুলো এই যে আমাদের দেখো, এই যে 12 থেকে শুরু এবং MCQ যে অঙ্কগুলো আছে পরে 12 থেকে শুরু, পার্ট 3 ক্লাসে নিয়ে আসবো তোমাদের। তা ঠিক আছে, মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো, খুবই ভালো ক্লাস যাচ্ছে। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, পরীক্ষায় কিন্তু তোমাদের অঙ্কগুলো আসবে, ভালো করে তোমাদের শিখতে হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।